হ্যালো, সবাই আশা করি ভালো আছো। তো আমরা আজকে জানবো যে টিসিপি আইপি আমরা প্রোটোকল বা টিসিপি আইপি যে লেয়ারগুলো আমরা পড়েছিলাম, তো লেয়ারের মধ্যে কিছু প্রোটোকল সম্বন্ধে। তো প্রথমেই বলে রাখি এই সম্পর্কে যে প্রোটোকলটা কি। প্রথমে আসবে প্রোটোকল। যদি কি আমার জানা না থাকে, তাহলে পরবর্তীকালে প্রোটোকল যে বিভিন্ন ধরনের প্রোটোকল হয় সেগুলো আমরা জানতে পারবো না বা তোমাদের বুঝতে অসুবিধা হবে। সেক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে বলে রাখি, প্রোটোকল হলো নিয়মের সমষ্টি। ওকে। তো এই নিয়মগুলো কোথায় ইমপ্লিমেন্ট হয় না, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়। অর্থাৎ কি, এ সেট অফ রুলস ইজ কল্ড প্রোটোকল। আমরা এই কথা কিন্তু বলতে পারি। তো আমরা সবচেয়ে উপরের লেয়ার থেকে আমরা নিচের লেয়ার অব্দি আসবো, এক এক করে এক একটা লেয়ারে, এবং প্রোটোকলগুলো তাদের যে প্রোটোকল আছে তাদের সম্বন্ধে জানতে জানতে কেমন। তো প্রথমেই জেনে নেব যে সবচেয়ে টিসিপি আইপি সবচেয়ে উপরের লেয়ার নাম কি না, অ্যাপ্লিকেশন লেয়ার। যদি তোমাদের টিসিপি আইপি প্রোটোকল বা টিসিপি আইপি লেয়ার সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে বা আইডিয়া স্পষ্ট স্পষ্ট হয়ে না থাকে, তাহলে আমার যে আগের ভিডিও টিসিপি আইপি নিয়ে দেওয়া আছে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। আশা করি সহজেই বুঝে যাবে কেমন। তো আমি অয়ন মুখার্জি, তুমি আছো টেকটক চ্যানেলে। চলো আজকে শুরু করি। প্রথম প্রোটোকল এইচটিটিপি প্রোটোকল, যেটি অ্যাপ্লিকেশন লেয়ারে থাকে। তো প্রথমে চলে আসি যে এইচটিটিপি। তার এইচটিটিপি কি? এইচটিটিপির ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কিছু নোটস বা স্লাইড তোমাদের জন্য দিয়েছি। তোমরা এখন থেকে নোট চাইলে পজ করে নোট ডাউন করে নিতে পারো। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ইজ দ্য সেট অফ রুলস ফর ট্রান্সফারিং ফাইলস। মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো একটা সেট অফ রুলস। যেহেতু এটা প্রোটোকল, সেহেতু সেট অফ রুলস এর মধ্যেও পড়ছে। যে রুলস এর মাধ্যমে বা যে প্রোটোকলের মাধ্যমে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি। এবার ফাইল বলতে কি কি আসছে? ফাইল বলতে টেক্সট আসছে, ইমেজ আসছে, সাউন্ড আসছে, ভিডিও, এবং যে কোনো মাল্টিমিডিয়া ফাইলস বা ফাইলস। কোথায় সেটা ট্রান্সফার করবে না, ইন্টারনেটে। ইন্টারনেটকে আমরা আরেকভাবে বলতে পারি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। এই ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর সঙ্গে সবাই কিন্তু পরিচিত। তো এই ডাব্লিউ 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 কথার অর্থটা কি না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে। অর্থাৎ কি, সারা বিশ্বে যে ওয়েবটা ছড়িয়ে আছে, ইন্টারনেট কি গোটা বিশ্বের ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেই জন্যই কিন্তু নাম। তো এই যে আমরা এইচটিটিপির মাধ্যমে তার ডেটা ট্রান্সফার কোথায় করতে পারি না, গোটা ওয়ার্ল্ডে ট্রান্সফার করতে পারি। কিসের মাধ্যমে করতে পারি না, ওয়েবের মাধ্যমে করতে পারি। এটা নেক্সট, কমিউনিকেশন বিটুইন ক্লায়েন্ট কম্পিউটার্স অ্যান্ড ওয়েব সার্ভার ইজ ডান বাই সেন্ডিং এইচটিটিপি রিকোয়েস্ট অ্যান্ড রিসিভিং এইচটিটিপি রেসপন্স। এই যে যোগাযোগ, অর্থাৎ কি, নেটওয়ার্কের মধ্যে থাকা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা ট্রান্সফার হচ্ছে বা ফাইল ট্রান্সফার হচ্ছে। তার মানে কি, আমরা প্রথমেই আমরা নিজেরা জানি যে কোনো কিছু যখন ক্লায়েন্ট থেকে সার্ভারে যায়, কি যায়, রিকোয়েস্ট যায়, তাহলে সার্ভার থেকে কি আসে, রেসপন্স আসে। সেরকম এখানেও কিন্তু তাহলে রিকোয়েস্ট এবং রেসপন্স থাকবে। এইচটিটিপি ইজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এইচটিটিপি অবশ্যই অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। নেক্সট, কানেকশনলেস প্রোটোকল। তার মানে এটা ভালো করে নোট ডাউন করবে, এইচটিটিপি হলো কানেকশনলেস প্রোটোকল। কানেকশনলেস প্রোটোকল সম্বন্ধে যদি আইডিয়া না হয়ে থাকে বা যদি না জেনে থাকো বা যদি কোনো কনফিউশন থাকে, আমার আগের ভিডিও আছে, অবশ্যই সেখানে একবার জেনে নাও, দেখে নাও, সহজে বুঝে যাবে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, অ্যান্সার আমি দিয়ে দেবো। নেক্সট হচ্ছে স্টেটলেস প্রোটোকল। ওকে। তো স্টেটলেস প্রোটোকল, স্টেটলেস, কোনো স্টেট নেই। ওকে। নেক্সট, এইচটিটিপি সেশন কনসিস্ট অফ থ্রি ফেজেস। মানে এইচটিটিপি সেশন, সেশন বলতে কি হচ্ছে না, এইচটিটিপি একটা যে পিরিয়ডটা, সেশন বলতে কি বোঝায়, একটা সেশন, তুমি এই সেশন থেকে 3 মাসের জন্য হয়তো কোনো কোর্সে অ্যাডমিট হয়েছো, অ্যাডমিশন নিয়েছো, বা 6 মাসের জন্য অ্যাডমিশন নিয়েছো, বা কোনো সেমিস্টার 6 মাস অন্তর অন্তর হয়। তার মানে কি, প্রত্যেকটা সেমিস্টারের সেশন কত, 6 মাস, মানে পিরিয়ডটা। তার মানে কি, এইচটিটিপি যখন ফাইল ট্রান্সফার করে বা কোনো কিছু ট্রান্সফার করে, তার একটা এগেনস্টে সেশন তৈরি হয়। ওই সেশন 3টে ফেজে হয়। দ্য ক্লায়েন্ট এস্টাবলিশ এ টিসিপি কানেকশন। যখন আমরা কোনো ফাইল ট্রান্সফার করি, প্রথমে আমাকে টিসিপি কানেকশন এস্টাবলিশ করতেই হবে, প্রতিষ্ঠা আমাকে টিসিপি কানেকশন লাগবেই, আমরা সবাই জানি। নেক্সট, দ্য ক্লায়েন্ট সেন্ড ইট রিকোয়েস্ট অ্যান্ড দেন ওয়েটস ফর দ্য অ্যান্সার। তারপর কি করে, ক্লায়েন্ট তখন রিকোয়েস্ট সেন্ড করে এবং ওই পাশ থেকে অ্যান্সারের জন্য অপেক্ষা করে থাকে।
The server processes the request and sends back its answer containing a status code and the appropriate data. তারপর সার্ভার কি করে, যখন রিকোয়েস্টটা পায়, এই রিকোয়েস্টটা পাওয়ার পরে সেটাকে প্রসেস করে যে যেটা তোমার চাই সেই ডেটাটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার কাছে পৌঁছে দেয়। কিসের সাথে? সঙ্গে স্ট্যাটাস কোড বা স্ট্যাটাসের সঙ্গে। ওকে, নেক্সট, তারপরে কি হয়, তোমার কাছে রেসপন্সটা চলে আসলো, তারপর কানেকশনটা কিন্তু ক্লোজ হয়ে যায়। ওকে, নেক্সট মেথড। HTTP supports several different request commands called HTTP methods. Every HTTP request message has a method. তার মানে কি? মেথড মানে প্রসেস, পদ্ধতি। তাহলে প্রত্যেকটা জিনিসের যেমন একটা পদ্ধতি থাকে, এখানেও কিন্তু প্রত্যেকটা জিনিসের বা রিকোয়েস্ট বা রেসপন্সেরও কিন্তু একটা পদ্ধতি থাকে। দ্য মেথড টেলস দ্য সার্ভার হোয়াট অ্যাকশন টু পারফর্ম। এই যে HTTP রিকোয়েস্টটা যখন করছি, তার ভেতরে যে পদ্ধতিটা থাকছে, ওই পদ্ধতিটা কি সাহায্য করছে না সার্ভার কি কাজটা করবে, তাকে একটা ধরনের বলতে পারো ইনস্ট্রাকশন দিচ্ছে বা তাকে একটা পদ্ধতিটা বলে দিচ্ছে, তাতে সার্ভারের সুবিধা হচ্ছে। তাহলে তুমি এটা ইনডাইরেক্টলি ভাবো, তাহলে তোমার ডেটাটা ফার্স্ট তোমার কাছে আসছে, তাই না? নেক্সট, এইচটিটিপি রিকোয়েস্টে এবং এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স। আমি প্রথমে বললাম এইচটিটিপি রিকোয়েস্ট এবং এইচটিটিপি রেসপন্স, এই দুটো নিয়ে কিন্তু গোটা কমিউনিকেশনটা হচ্ছে। তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্সের এগেনস্টে আমি একটা ক্লায়েন্ট এবং সার্ভার গঠন করেছি বা ছবি দিয়েছি। সেই ছবিতে একদিকে রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারে এবং সার্ভার থেকে রেসপন্স আসছে, মাঝখানে কি যাচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা ইন্টারনেট। তো কিভাবে হচ্ছে আমরা সামান্য উপরের ছবিটা থেকেই ক্লিয়ার হয়ে যাব। কমিউনিকেশন বিটুইন ক্লায়েন্টস অ্যান্ড সার্ভার ইজ ডান বাই রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সেস। আমি আগেই বললাম যে আমরা কমিউনিকেশন কিভাবে কমপ্লিট হচ্ছে না, রিকোয়েস্ট এবং রেসপন্সের এগেনস্টে। তো এই রিকোয়েস্ট রেসপন্সটা আমি যে কোনো ভাবে হলেই হবে না, সেটারও কিন্তু একটা প্রসেস বা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি? যেমন ফার্স্ট কি হয়, এ ক্লায়েন্ট সেন্ডস অ্যান এইচটিটিপি রিকোয়েস্ট টু দ্য ওয়েব। ক্লায়েন্ট অর্থাৎ তুমি, আমরা যখন কোনো কিছু খুঁজছি, তো সেটা খোঁজার জন্য যখন কোনো কিছু সার্চ করি, তো সেটা রিকোয়েস্ট বলা হচ্ছে। কোথায় রিকোয়েস্ট করছি? ইন্টারনেটে রিকোয়েস্ট করছি বা ওয়েবে রিকোয়েস্ট করছি, তাই না? দেন অ্যান্ড ওয়েব সার্ভার রিসিভস দ্য রিকোয়েস্ট। তারপর রিকোয়েস্ট করার পর ইন্টারনেটের মাধ্যমে সেটা কোথায় যাচ্ছে না, সেটা ওয়েব সার্ভারে যাচ্ছে। নেক্সট, দ্য সার্ভার রানস অ্যান অ্যাপ্লিকেশন টু প্রসেস দ্য রিকোয়েস্ট। একটু আগেই বললাম তোমাকে আগের স্লাইডে যে সার্ভার সেটাকে প্রসেস করে। তো এইবার ওই যে রিকোয়েস্টটা পেলো সেটাকে প্রসেস করছে। কে প্রসেস করছে? না সার্ভার প্রসেস করছে। নেক্সট, দ্য সার্ভার রিটার্নস অ্যান এইচটিটিপি রেসপন্স টু দ্য ব্রাউজার বা টু দ্য ক্লায়েন্ট। তার মানে কি, সার্ভার তারপরে কি করছে? প্রসেস করার পরে তোমার যে ওই যে রিকোয়েস্ট করেছিলে তার এগেনস্টে যেটা রেসপন্স বা তুমি বলতে পারো সার্ভারের যে আউটপুট তোমাকে পাঠিয়ে দিচ্ছে। দেন দ্য ক্লায়েন্ট রিসিভস দ্য রেসপন্স। তারপর ক্লায়েন্ট তোমার যে তুমি যেটা চেয়েছিলে সেটা রেসপন্সটা তুমি পেয়ে যাচ্ছ। তোমাদের এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, তোমাদের মাথায় হয়তো কোশ্চেন আসতে পারে যে আমরা তাহলে রিকোয়েস্ট করছি কিসের মাধ্যমে বা কোন পদ্ধতিটাকে আমরা যখন ইউজ করছি, কোন পদ্ধতিটাকে আমরা বলতে পারি যে এটা আমার এইচটিটিপি রিকোয়েস্ট হচ্ছে বা এইচটিটিপি রিকোয়েস্ট কিসের মাধ্যমে করছি। সেটা সহজ, সিম্পল, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ব্রাউজার। অর্থাৎ কি, গুগল ক্রোম, ফায়ারফক্স, এইগুলোর মাধ্যমে আমরা তো কোনো কিছু সার্চ করি বা কোনো কিছু রিকোয়েস্ট করি, তো সেটা হচ্ছে ব্রাউজার। কেমন? চলো, আশা করি ভালো লাগছে। নেক্সট স্লাইড চলো। এবার সামনে দেখতে পাচ্ছ দা এইচটিটিপি রিকোয়েস্ট সার্কেল মানে কি? একটা কমপ্লিট বৃত্ত। এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স সার্কেল তৈরি হচ্ছে। আগের স্লাইডেই আমরা দেখতে পেলাম যে একটা রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারে, সার্ভার থেকে রেসপন্স আসছে, তাহলে একটা সার্কেল তৈরি হচ্ছে। তো সার্কেল তৈরি হওয়ার পরে এই সার্কেলটা কিভাবে হচ্ছে? A typical HTTP request response circle: the browser requests an HTML page, the server returns an HTML file. ব্রাউজার HTML পেজ রিকোয়েস্ট করছে এবং সার্ভার কি করছে? তার এগেনস্টে HTML ফাইল রিটার্ন করছে। HTML কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটি ওয়েবের ভাষা বলতে পারো। আমরা কম্পিউটার যেহেতু 0-1 অর্থাৎ বাইনারি বোঝে, সেরকম ইন্টারনেটের বা ওয়েবের ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মাল ইংরেজি বা নর্মাল টেক্সট কিন্তু বোঝে না। নর্মাল টেক্সট একটা অন্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সাপোর্টিভ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেওয়া হয়, সেটা হচ্ছে HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দ্য ব্রাউজার রিকোয়েস্ট এ স্টাইল শিট,
দ্য সার্ভার রিটার্নস এ সিএসএস ফাইল। ব্রাউজার কি করে, একটা স্টাইল শিট, অর্থাৎ স্টাইল শিটটা কি দিয়ে গঠিত, ওই এইচটিএমএল এর কমপ্লেক্স প্রোগ্রাম, আরো উন্নত প্রোগ্রাম বলতে পারো স্টাইল শিট বা সিএসএস, সেটার মাধ্যমে কিন্তু রিটার্ন করে। দ্য ব্রাউজার রিকোয়েস্ট অ্যান ইমেজ, যদি কোনো ইমেজ যদি ব্রাউজার থেকে তুমি সার্চ করো, দেন সার্ভার রিটার্নস দ্যাট ইমেজ, সেই সার্ভারটা কিন্তু সেই ইমেজটাই তোমাকে রিটার্ন করবে। মেসেজ, এবার যে মেসেজটা, দ্য মেসেজ ফরম্যাট কনসিস্ট অফ দ্য থ্রি ফলোইং আইটেম। এবার আমরা যখন কোনো মেসেজ বা কোনো রিকোয়েস্ট যখন দিচ্ছি, তখন কিন্তু ওই যে এক একটা মেসেজ বা এক একটা রিকোয়েস্ট তিনটে জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে স্টার্ট লাইন, একটা হচ্ছে হিডার ফিল্ড, এবং একটা হচ্ছে মেসেজ বডি। ওকে, এখানে দেখো এইচটিটিপি এবং ভার্সেস এইচটিটিপিএস। এইচটিটিপি কথাটার ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এখানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। অর্থাৎ কি, একটাতে সিকিউরিটি বেশি, একটা সিকিউরিটি কম। অর্থাৎ তোমরা সামনে দেখতে পাচ্ছ স্লাইডে, ওপরেরটা আমি যেটা লিখেছি বা যেটা এঁকেছি সেটা হচ্ছে এইচটিটিপি, নিচেরটা এইচটিটিপিএস। এখানে কি হচ্ছে না, উইদাউট পাসওয়ার্ড এনক্রিপশন ওপরে এইচটিটিপিতে, তাহলে কি পাসওয়ার্ডকে কোনো রকম লুকোচুরি করা হচ্ছে না, বা কোনো রকম অন্য ওয়ার্ডিং এ চেঞ্জ করা যাচ্ছে না। অর্থাৎ কি, মাঝখানে যদি কেউ তোমার চাই ডেটাটাকে নিতে পারে এবং দেখতেও পারে অ্যাজ ইট ইজ, যদি 1 2 3 হিসেবে পাঠাচ্ছ 1 2 3 হিসেবে। কিন্তু এইচটিটিপিএস এর ক্ষেত্রে যদি কোনো ডেটা পাঠাও তুমি 1 2 3, ওটা কিন্তু এনক্রিপশন হয়ে যায়, অর্থাৎ ডেটাটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। 1 2 3 শুধু 1 2 3 হিসেবে যাবে না, ওর সঙ্গে আরো অ্যাড অন হিসেবে আরো কিছু অ্যাড হয়ে যাবে। তাহলে কি, মাঝখান থেকে যদি কোনো কেউ, অর্থাৎ হ্যাকাররা কোনো ডেটা চুরি করারও চেষ্টা করে, চুরি চুরি করলেও সেটা কিন্তু বুঝতে পারবে না। তাহলে এইচটিটিপিএস এর সিকিউরিটি বেশি। কেমন? নেক্সট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একটু আগে বললাম, সেটা হচ্ছে ইন্টারনেট। আমরা সবসময় ইউআরএল এর ক্ষেত্রে ডাব্লিউ কিন্তু এফেক্টিভ, অর্থাৎ এই ডাব্লিউ যদি না থাকতো আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারতাম না। এবার ইউআরএল কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার বলতে, আর আমরা যে ওয়েবসাইটটা লিখি www.facebook.com, তো সেটা একটা, গোটাটাই একটা ইউআরএল। ওকে, ওটার একটাই নাম হয়, অর্থাৎ facebook.com খুললে কিন্তু facebook.com একটাই পাবে, দুটো কিন্তু পাবে না। ওকে, what is world wide web? The world wide web is way of exchanging information between computers on the internet। তার মানে কি, ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের ইনফরমেশন এক্সচেঞ্জ করা, তাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ দ্য নেটওয়ার্ক অফ পেজেস অফ ইমেজ, টেক্সট অ্যান্ড সাউন্ডস অন দ্য ইন্টারনেট হুইচ ক্যান বি ভিউড ইউজিং ব্রাউজার সফটওয়্যার। তাহলে এই ডাব্লিউ কে আমরা কি বললাম, ইন্টারনেটকে আমরা ইউজ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি ব্রাউজারের মাধ্যমে। সুতরাং এই ডাব্লিউ কেও কিন্তু মাধ্যমে যাই আমরা সার্চ করবো না কেন, এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু পাবো। তো ব্রাউজার কি, ব্রাউজার হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারি। ওকে, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব or web consists of a worldwide collection of electronic documents। ইলেকট্রনিক ডকুমেন্ট বলতে আমরা ওয়েব পেজকে বলি। ওয়েব পেজ কোনটা, আমরা যেটাই আমরা সামনে দেখি, অর্থাৎ তুমি কোনো চাকরির কোনো ফর্ম ফিল আপ করছো, সেটা কিন্তু একটা ওয়েব পেজ। তুমি একটা কোথাও রেজিস্ট্রেশন করছো, সেটা একটা ওয়েব পেজ। তুমি যাই দেখছো ইন্টারনেটের ক্ষেত্রে তোমার ব্রাউজারে, সেটাই কিন্তু একটা ওয়েব পেজ। এ ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ রিলেটেড ওয়েব পেজেস অ্যান্ড অ্যাসোসিয়েট আইটেম। ওয়েব পেজ অর্থাৎ তুমি একটা কোনো ওয়েবসাইটে ঢুকেছো, ওয়েবসাইটে ঢুকে তার এগেনস্টে অনেকগুলো মেনু থাকবে, হোম মেনু থাকবে, অ্যাবাউট আস থাকবে, কেরিয়ার্স থাকবে, কন্ট্যাক্ট থাকবে, প্রত্যেকটাই কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। অর্থাৎ তুমি যদি হোমে আছো, অ্যাবাউট আসে ক্লিক করো, সেই ওয়েবসাইটেই বা সেই ওয়েবেই থাকলে, সেই ইউআরএলেই থাকলে কিন্তু তার অন্য পেজে চলে গেলে, তাই না? তাহলে কি, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, একে অপরের সঙ্গে লিঙ্ক আছে বলেই একই ওয়েবসাইটে থাকাকালীন তুমি অন্য মেনুতে যেতে পারছো। ওকে, হিস্ট্রি। সামনে তাকে দেখতে পাচ্ছ, তার নাম হলো টিম বার্নার্স লি। এটি আবিষ্কার, ইনি হচ্ছে ডাব্লিউ বা এইচটিটিপি সসটা ইনভেন্টেড হয়েছিলেন, করেছিলেন ডাব্লিউ কে 1989 থেকে 90 সালের মধ্যে। পাবলিশ হয়েছিল 1992 সালে, এবং তখন যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হতো সেটি হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। তখন থেকেই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কিন্তু আসে। ডাব্লিউ কম্পোনেন্টসের স্ট্রাকচারাল কম্পোনেন্টস আছে, সিমেন্টিং কম্পোনেন্টস আছে। স্ট্রাকচারাল কম্পোনেন্ট ব্রাউজার, সার্ভার, ক্যাচে এবং ইন্টারনেট। অর্থাৎ কি, এগুলো লাগবেই। স্ট্রাকচারাল কম্পোনেন্ট বলতে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে, যার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো, এবং ওই পাশে যার থেকে অ্যাক্সেসটা নেবো সেই পাশেও থাকবে। অর্থাৎ ক্লায়েন্টের দিকে থাকতে হবে, সার্ভারের দিকেও যা যা আছে সেগুলো গোটাটা মিলিয়ে হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট। অর্থাৎ ক্লায়েন্টের দিকে ক্লায়েন্ট থাকতে পারে অথবা ব্রাউজার থাকতে পারে, ওপাশে কি থাকতে পারে, সার্ভার থাকতে পারে, ক্যাচে থাকতে পারে, ইন্টারনেট থাকতে পারে। ক্যাচে বলতে কি, ব্যাকআপ মেমোরি বলতে পারবো, স্মল অ্যামাউন্ট অফ মেমোরি হুইচ হেল্প আস টু অ্যাক্সেস ইন্টারনেট। ওকে,
নেক্সট সিমেন্টিক কম্পোনেন্টস। সিমেন্টিক কম্পোনেন্টস বলতে এটাও কিন্তু জরুরি, স্ট্রাকচারাল কম্পোনেন্টস এবং সিমেন্টিক কম্পোনেন্টস দুটোই কিন্তু দরকার ডাব্লিউডাব্লিউডাব্লিউর জন্য। দেখো এখানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল এবং ইউআরএল, এই চারটেই দরকার। এই চারটে নিয়েই তোমাদের কিন্তু একটু আগেই বললাম গোটাটাই কিন্তু রিলেটেড ব্যাপার। যদি এই কটা না থাকে তাহলে আমি ডাব্লিউডাব্লিউডাব্লিউ কে ইউজ করতে পারবো, না পারবো এইচটিটিপি কে ইউজ করতে, না পারবো সার্ভারকে অ্যাক্সেস করতে, পারবো সার্ভার থেকে না পারবো কোনো ডেটা নিতে। The fundamental concept of www, the hypertext concept. Hypertext is the text which contains links to other text. তাহলে এই যে হাইপারটেক্সট কথাটা আমি বলে যাচ্ছি, হাইপারটেক্সট কথাটার অর্থ হলো ওই টেক্সট কিন্তু নর্মাল টেক্সটের মতো নয়। ওই টেক্সটে যদি তুমি কোনো কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকে যাতে তুমি ওই ওই টেক্সটের ভেতরে কিন্তু একটা লিঙ্ক ভরা থাকে। এবার বলবে যে লিঙ্কটা কিসের? লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইটেরই লিঙ্ক বা ওয়েব পেজের, আদার্স কোনো ওয়েব পেজের লিঙ্ক। ওকে, the hypermedia concept. Hypermedia is a term used for hypertext, which is not constant to be text. It can be include graphics, video, sound. Hypermedia বলতে যেগুলোর সঙ্গে সঙ্গে হাইপার টেক্সটের সঙ্গে সঙ্গে অ্যাটাচ করা যাচ্ছে মিডিয়া, সাউন্ড, গ্রাফিক্স এটসেট্রা। হাইপার টেক্সট, হাইপার মিডিয়ার যদি কোনো ডিটেলস জানতে চাও বা পার্থক্য জানতে চাও, সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ, নোট ডাউন করে নিতে পারো। ওকে, ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার এবং ইউআরএল, এই তিনটে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ওয়েব ব্রাউজার ডিসপ্লেজ এ ওয়েব ডকুমেন্ট অ্যান্ড এনাবেলস ইউজার টু অ্যাক্সেস ওয়েব ডকুমেন্টস। আমাদের একটু আগেই বললাম আমাদেরকে সাহায্য করে ইন্টারনেট অ্যাক্সেস করতে, ওয়েব পেজ অ্যাক্সেস করতে এবং ওয়েবের ডকুমেন্ট অ্যাক্সেস করতে। ওয়েব সার্ভার, দিস ইজ এ প্রোগ্রাম দ্যাট ওয়েটস পেশেন্টলি ফর দ্য ব্রাউজার টু রিকোয়েস্ট ওয়েব পেজ। এটি কি করে? ওয়েব সার্ভার আমাদের সার্ভ করে, তাই জন্য তো সার্ভার নাম। তাহলে কি সার্ভ করে? ওয়েব পেজে সার্ভ করে। এবং কি হিসাবে সার্ভ করে? না, রিকোয়েস্টের এগেনস্টে, রিকোয়েস্ট যেরকম আসবে সেই তার এগেনস্টে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সার্ভ করে। ইউআরএল কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দিস আর দ্য ওয়েব অ্যাড্রেসেস, মানে ওয়েব অ্যাড্রেস, ওই যে ওই বললাম ওয়েব অ্যাড্রেস www.facebook.com, দিস ইজ ওয়েব অ্যাড্রেস। ওকে, এটা অ্যাড্রেসিং সিস্টেম ইউজ করতে সুবিধা, মানে কাজে লাগে। এখানে বুঝতে পারছো দ্য ব্রাউজার সেন্ড ইউআরএল, এখান থেকে ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে, দ্য সার্ভার সেন্ড এ এইচটিএমএল পেজ। ওকে, আগের কনসেপ্ট, আগেরগুলো যদি তুমি ঠিকঠাক শুনে এসেছো তাহলে এটা সামনে তোমার যে স্লাইডটা সেটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। এখানে কি না, ওয়েব ব্রাউজার যেগুলো আছে গুগল ক্রোম, ফায়ারফক্স এটসেট্রা, ইউসি ব্রাউজার, সাফারি, নানান রকম আছে। তো তোমরা ডান দিকে দেখো আমি একটা করেছি, ক্রোমের জন্য হচ্ছে সবুজ চিহ্ন, অপেরার জন্য লাল চিহ্ন, ইউসি ব্রাউজার এটসেট্রা এটসেট্রা। তো ওটা ওয়ার্ল্ডে দেখিয়েছি কোনটা পপুলার বেশি। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্রোম বেশি ফেমাস। ক্রোম কার কে তৈরি করেছে বলো তো দেখি, নিচে কমেন্টে জানাও কে তৈরি করেছে ক্রোম। ওকে, সো www is a way of exchanging information. Tim Berners-Lee invent the www. Okay, www constructed using HTML. Internet and www are two different concept. Okay, আশা করি তোমাদের ভালো লাগলো। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাও, যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাও। আর যদি পারো আমাদের যে স্লাইডগুলো তোমাদের জন্য দিচ্ছি সেগুলোর নোট ডাউন যদি করতে পারো, হয়তো তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে বা তোমাদের শিখতে সুবিধা হবে। কেমন লাগছে আমার এই টেকনিক্যাল টিউটোরিয়ালগুলো? আশা করছি ভালো লাগছে, আশা করছি ভালো লাগাতে পারছি, আশা করছি ভালো করে বোঝাতে পারছি। যদি এরপরে কনফিউশন থাকে নিচে কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো যতটা সম্ভব। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, তারা যাতে শিখতে পাই তোমার সঙ্গে সঙ্গে। যদি না বুঝতে পারে তোমরা তাকে বোঝাও, তাতে তোমারও সুবিধা হবে, তোমারও একটু একবার রিভিশন হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।